নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিচার্স ডে সেলিব্রেশন 2026 উপলক্ষে কেমন হবে আমার বিদ্যালয়, এই বিষয়ের উপর রচনা প্রতিযোগিতার নির্দেশিকা প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। আজকের ভিডিওতে জানাবো কবে প্রতিযোগিতা হবে, কত শব্দে রচনা লিখতে হবে, কোন ভাষায় লেখা যাবে, স্কুল থেকে পরবর্তী স্তরে কিভাবে রচনা পাঠানো হবে এবং জেলা স্তরে কিভাবে নির্বাচন হবে। প্রথমে জানাবো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রচনা প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে 19 থেকে 22 আগস্ট 2026-এর মধ্যে। রচনার সর্বোচ্চ শব্দসীমা হচ্ছে 200 শব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষা বা প্রচলিত ভাষায় রচনা লিখতে পারবে। স্কুল পর্যায়ে সেরা রচনাগুলির মধ্যে দুটি রচনা নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 24 আগস্টের মধ্যে সার্কেল অফিসে পাঠাতে হবে। এরপর সার্কেল লেভেল থেকে সেরা দুটি রচনা জেলা স্তরে 27 আগস্টের মধ্যে পাঠাতে হবে। জেলা কর্তৃপক্ষ 1 সেপ্টেম্বরের মধ্যে সেরা 3টি রচনা নির্বাচন করবে এবং নির্বাচিত ছাত্রছাত্রীদের 5 সেপ্টেম্বর 2026-এ সম্মানিত করা হবে। মূল্যায়নের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে। সার্কেল লেভেলে সংশ্লিষ্ট এসআই অব স্কুল উপযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে রচনার মূল্যায়ন করাবেন। জেলা স্তরে মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট ডিআই অব স্কুল প্রাইমারি এডুকেশন উপযুক্ত শিক্ষক নিয়োগ করবেন। এবারে আমরা জানব আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এখানেও রচনা প্রতিযোগিতা হবে 19 থেকে 22 আগস্ট 2026 পর্যন্ত। তবে এখানে শব্দসীমা বেশি, অর্থাৎ সর্বোচ্চ 500 শব্দ এখানে জানানো হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষায় রচনা লিখতে পারবে। স্কুল পর্যায় থেকে সেরা দুটি রচনা 24 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সাব ডিভিশনাল অফিসে পাঠাতে হবে। এরপর সাব ডিভিশনাল লেভেল থেকে সেরা 5টি রচনা 27 আগস্টের মধ্যে জেলা স্তরে পাঠাতে হবে। আর জেলা কর্তৃপক্ষ সেখান থেকে সেরা 3টি রচনা 1 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করবে এবং নির্বাচিত ছাত্রছাত্রীদের 5 সেপ্টেম্বর 2026-এ সম্মানিত করা হবে। সাব ডিভিশনাল লেভেল সংশ্লিষ্ট এডিআই অব স্কুল সেকেন্ডারি এবং এআই অব স্কুল উপযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমেই এই রচনাগুলো মূল্যায়ন করাবেন। জেলা স্তরে মূল্যায়ন করাবে দায়িত্ব থাকবে ডিআই অব সেকেন্ডারি স্কুল এর উপর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রচনা প্রতিযোগিতা পরিচালনার খরচ কম্পোজিট গ্রান্ট থেকেই বহন করার কথা বলা হয়েছে প্রতিটি বিদ্যালয়গুলোকে। এছাড়া জেলা স্তরে 3 জন ছাত্রছাত্রীর জন্য সংশ্লিষ্ট ডিআই অফ স্কুল সেকেন্ডারি এবং ডিআই অফ স্কুল প্রাইমারি এডুকেশন এর জন্য 15,000 টাকা বরাদ্দ করা হবে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে। তাই ছাত্রছাত্রীদের বলবো দেরি না করে এখন থেকেই কেমন হবে আমার বিদ্যালয় বিষয়ের উপর রচনার প্রস্তুতি শুরু করে দিন। বিশেষ করে প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য 200 শব্দ এবং আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের জন্য 500 শব্দের সীমা মাথায় রাখতে হবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে পৌঁছে দিন। এই ধরনের শিক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই সবাইকে বলবো আমার এই পেজটিকে ফলো করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।